আসসালামু আলাইকুম, আমি আফসানা আফিয়া। আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে। আজকে আমি ব্রয়লার মুরগির লটপটি রান্না করব। তো আমি কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি দারুচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি নেবেন, কারণ লটপটিতে একটু পেঁয়াজ বেশি লাগে। আর এখানে দিচ্ছি 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা, আর দিচ্ছি পেঁয়াজ বাটা 1 চামচ। এগুলো ভাজি হয়ে আসলে একটু পানি দিয়ে দিলাম, আর সেই সাথে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো, আর দিচ্ছি লবণ। আর এখন দিচ্ছি গরম মশলা গুঁড়া। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই যে আমি কি কি নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। কলিজাটা আমি উঠিয়ে রেখেছি, একটু পরে দিব। আর এখন বাকি যে চামড়া, পায়া, তারপরে গিলা, মুরগির মাথা, হাত, এগুলো দিয়েছি। আমার কিন্তু লটপটি রান্না ভালোই লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। অনেকে এগুলো খান না, কিন্তু যারা খান তারাই বোঝেন যে এটা খেতে কত মজা। তো আমি এখন দিয়ে দিয়েছি আলু। এখানে মাঝারি সাইজের 4টা আলু নিয়েছি। তো এটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, নাহলে এর গন্ধটা থেকে যাবে। কষানোর এ পর্যায়ে এসে আমি এই যে কলিজাটা দিয়ে দিলাম। ভেঙে না যায় তার জন্য আলতো হাতে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো কষানো শেষ হয়ে গেছে, আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি। তো নাড়াচাড়া করে আমি শুকাতে দিচ্ছি। ফিরে আসলাম 20 থেকে 25 মিনিট পর, যখন দেখলাম এই যে পানিটা শুকিয়ে গেছে আর পানি থেকে আবারও তেল ছেড়ে দিয়েছে। তখন বুঝতে হবে যে রান্নাটা শেষের পথে। তো রান্নাটা হওয়ার 5 মিনিট আগে তেলে রাখা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চাইলে করে নিতে পারেন। তো আজ এ পর্যন্ত, সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।